কি ব্যাপার ভাবি, আপনি এনে আইছেন কেন? নাঙ্গা দেখার জন্য আইছেন? ভাই মানুষটার কোনো দোষ নাই ভাই, দোষ তো আপনি চাকরি হয়ে বইছেন না। এর আসলে কোনো দোষ নাই। ভাবি দেখেন, বেশি ঝামেলা করেন না, চেয়ারম্যান সাহেব দেখলে কিন্তু খবর আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেলাদিন ধরে দেখতেছি খাড়া আছেন, কোথাও যাবেন? হ্যাঁ ওই আমার বাড়ি আসলে অনেক দূরে, মায়ের অসুস্থ তো, ডাক্তার দেখাইতেছিলাম, টাকা সব শেষ, ভাড়া যাওয়ার ভাড়া নাই আর কি, একটু বিপদে পড়ে গেছি। যে কাম করেন, উঠেন। আমি তো কইলাম আমার কাছে কোনো টাকা নাই, আমি ভাড়া দিতে পারবো না। টাকা লাগবো না, উঠেন উঠেন। সামনে বাড়ি দেখ। ও ডাক্তার দেয় তো কতক্ষণ লাগলো? ডাক্তার দেয়তে যাস না, ভাতের খবরে ফিরিয়ে করতে যাস। উল্টাপাল্টা কথা বলতেছে। উল্টাপাল্টা কথা বলতেছে মানে? আমি কথা কইতে জানি না? আমার কথা কয় তোকে থেকে শেখা লাগবে, বাইরে দিয়ে বাচ্চা সকালবেলা ঘর থেকে বাইরে হইতে টো করে আসে, কোনো টাইম জ্ঞান নাই। মাতলামি শুরু করছেন না? উল্টাপাল্টা খাইয়া আইসা ও মানুষের মতো আচরণ করতেছে, করে কথা বলতে পারেন না, মায়ের শরীর খারাপ এমনিতেই। এই তোর বাপের টাকায় খাই, আমি তোর বাপের টাকায় কয় রাতের বাচ্চা? আমি তোর বাপের টাকা এনেছি বলে তোর টাকা না, তোর অন্য কোনো ভাতারের টাকা নেশা করি আমি নেশা করি আমার টাকায়। তোর মতো একটা বিধবা যে বিয়ে করে আমি বড় তো বাবা, তারপর সোপা তোরে সোপা তোরে সোপা আমি ভাই করতেছেন নাকি? মারেন না ভাই। ঠিক আছে, আমার ঘরে নতুন লাগ ভাই, ভাইরা আমার এ তোর ভাতারের বাপ ভালো লাগে না? এত সুন্দর একটা মাইয়া অথচ তার কপালে জুটল নেশাখোর মাতাল ভাইরে দুনিয়া কি এক অদ্ভুত নিয়ম। কি ভাই? আসসালামু আলাইকুম। আপনি টাকা নিয়ে আসছেন আমার জন্য। ভাই আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। ভাই পানি লাগবে না, আপনি টাকা নিয়ে আসছেন, আমার অন্য বাসায় যেতে। আচ্ছা কি ভাই, একটা সমস্যায় পড়ে গেছি, টাকাটা ছিল ঝামেলা হয়ে গেছে, আপনি টাকা আমি দিয়া দিব, আপনি চিন্তা করেন না। এই তো ভাবি, দিলেন তো মেজাজটা এখন ধাইয়া। টাকা কি ব্যবস্থা হয়নি? অফিসের বস কি শুনবো আমার কথা? শোনেন ভাবি, টাকা নেওয়ার জন্য কত পথ ধরলেন স্বামীরা নি, বললেন একটা কিস্তিও মিস হবে না। আপনার স্বামীও কত কথা বললো, ওই আপনার স্বামী তো সব টাকা নেশা করে শেষ করে দিচ্ছে। আজকের মধ্যে আপনার সব টাকা নিয়ে অফিসে আসবেন। আমি যত রাইটি হোক আমি কইলাম তো, আপনি টাকাটা আমি দিয়ে যাবো। চলে গেলাম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হয়ে গেছে, বাজারের দিকে মহাজনের বাড়িতে। উঠেন। আপনার খ্যাপ নাই? আপনি খেয়াল, সমস্যা নেই, উঠেন। আমি তো টাকা লয় বাড়িও নেই। এই সমস্যা নেই, দিন পরে। টাকা ঠিক রাখলে আমি দিন খামি। বলে যেতেছেন না, এটা বাড়িতেই যায় নাকি? এই জায়গায় দিয়েন, টাকা দিয়েন আজকে। আচ্ছা একটা কথা পেতাম, আপনি যে আমার অনেক উপকার করতেছেন, আরেকটা উপকার চাইতাম। প্রত্যেক সপ্তাহে আমি সন্ধ্যে যাই তো, এই আমার অর্ডারে কিছু কাপড় চাপড় লয়ে মহাজনের বাড়িতে দিতে। আপনি কি প্রত্যেক সপ্তাহে একটু আমার নিয়ে যাবেন বাড়ি থেকে? আমি যতটা সম্ভব আপনার ভাড়া দেয়নি চেষ্টা করি। কি বেঁচে কেনার অবস্থা তো ভালো না। আচ্ছা দেখেন নম্বরে বেচা গেলে তো রে পড়ে। কি হলো? বাড়িতে যাবেন না? রামু কি করবো আমি বুঝতেছি। কত টাকা? 500 টাকা। দেখো তো ঘুমো। 300 টাকার মতো আছে এই জায়গায়, 100 টাকা আমি একটু করে আপনার ভাগ করে দিতেছি। না না আপনার টাকা আমি কি টাকা নেব? আবার এই টাকাটা যদি আপনি নেন উপকার কিন্তু তাড়াতাড়ি হবো, টাকাটা রাখেন না তো। এই তোর কোন বাপের এই রাতের বেলা কিস্তির টাকা নিয়ে আসলে বসেছিল? হ্যাঁ, তুই কিস্তির টাকা দিতে গেছিলি না আগের ভাতার শ্রাদ্ধ করতে গেছিলি? এই বিধবা বেটি তোমার জীবনটা শেষ করে তো তোমার। আমি জ্বালাই না, এই বিধবা বেটি ঘাড়ে তুলে যে তোমরা সবাই মিলে আমরা জ্বালাচ্ছো। আপনি বিদেশ যাবেন কইরা কিস্তি টাকা করে মদ গাঁজা নেশা পানি করে টাকাগুলো উড়াইতেছে, বিবেকে কি একবারও না দেয় না? আর আপনি আমার এই এই কথায় কথায় বিধবা বিধবা কইবেন না। বিধবা কবো নাকি মেমসাপ কবো? তুই আবার আমার নেশা ভাই ভাই, ভাই করতেছেন নাকি? আমি ঘরের বউ, এটা বাইরের মানুষ, খারাপ মানুষ। কথা হতে বলে ভিতরে যায় এখন। ভাতারও সোলাঙ্গিল পারত বেশি না? সারা দিন এরা আমি লয়ে গেছি কামেরে যায়, দেখছি কি বললাম কষ্ট করে, তো কষ্ট করে একটা মানুষ করে টাকা নিতেছে। আপনি টাকা দেন নি, সব আমি জুয়া খেলে এইবার জানি, আমি জুয়া খেলে এইবার জানি, পাড়া ভরে মাইকিং করে বেড়াচ্ছে, আমি জুয়া খেলি। আমি আজকে শাড়ি এখন আমি কারে পরাবো? আমার জন্য আজকে আমার নিহারিকা তুষের অনলে পুরা উঠতেছে। আমি এখন কিভাবে নিহারিকারে বলবো যার জন্য এতদিন অপেক্ষা করছিলা? আমি সেই হতভাগা যে কিনা বিদেশে 5 বছর জেল খাইটা ফিরে এসে শুনে তার স্বপ্নের মানুষের বিয়ে হয়ে গেছে। আমি কি সালেরে বলবো যে তুমি সেই নিহারিকা যারে খুঁজতে আমি রসুলপুর গ্রামে আইছি? অনেক দেরি হয়ে গেছে। এখন আমি
তারে কিছু বললে সে আমারে ভুল বুঝবে, তারাই দিবে। তার এই অসময়ে আমারে পাশে থাকতে দিবে না। নিহারিকা, আমি কথা দিতেছি, ছায়া হয়ে থাকুন তোমার, কিন্তু আমার পরিচয় তোমারে জানতে দেব না। রাতে এরকম আটকা পুলিশ আপনারা ধরে লয়ে বিশ্বাস করবার পারতেছেন কি হয়ে গেল? এলাকার মানুষের যদি উপকার না করতে পারি তাহলে চেয়ারম্যান হয়ে লাভ কি? অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। আল্লাহ আপনার ভালো করে। তুমি এই টাকাটা রাখো, হ্যাঁ, খালাম্মার দিকে একটু খেয়াল রেখো। আর আপাতত চাচা টাকা লাগবে না, আপনিও আমারে ছাড়ানোর ব্যবস্থা করে দেন তাইলে। আরে সবই হইব, সব ঠিকঠাক হয়ে যাবে। আল্লাহরে ডাকো, ধরো এটা এটা তোমার কাছে রাখো। আর ওই আগামী সপ্তাহে আমার অফিসে আইসো, আমি ওই কার্ডটা বোঝাই দেব, হ্যাঁ? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সালেহা, বসো বসো, কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা। আজকে যে আপনি বলছিলেন না এক সপ্তাহ পরে আইতে, এই জন্য আইলাম। চাচা, আমার তোমার এই সুন্দর ফুলের মতো জীবনটা নষ্ট করে দিতে। আরে তুমি ওই মাতালটারে তালাক দাও। কি করতেছেন এটা আপনি? আপনি তো আমার বাপের বয়সী, আমি তো আপনার এরকমই মনে করছি। সি 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 চাচা, এই ছিল মনে তুমি। আপনি এত উপকার কেন করতেছেন আমাকে? কেমনি শোধ দিব কোন তো আপনার এই উপকার? এত টাকা তো জীবনে কোনোদিন এমন হয় না আয় করে আনতে পারবো। আমি কেমনি বাবা বাবা, ভালোই সিনেমা চলছে তাহলে। কি হয়েছে? আমার কি জানো? আমি তো দেখি কিছুই বোঝে না। আমি প্রায় একাই মধু খাওয়াইবেন, আমাকে দিকে একটু টাকা। কি কইতাছেন এগুলো উল্টাপাল্টা কথা? বাড়ান, বাসা থেকে বাড়ান, বাড়িতে বাড়ান। কি কইতেছি বোঝেন না? শ্বশুর নাই, শাশুড়ি ঘুমায়, স্বামী জেলে। আপনার বাড়িতে বাড়ান। যান না। এই রবান, কি ব্যাপার ভাবি? আপনি এনে আছেন কেন? নাঙ্গা দেখার জন্য আইছেন? ভাই, মানুষটার কোনো দোষ নাই ভাই। ছাইরা দেন না, ছাইরা দেন, তুমি হাতে পায়ে ধরি ভাই। এর আসলে কোনো দোষ নাই, এমনি করে থাকলে তো মরে যাবে মানুষটা। তবে দেখেন, বেশি ঝামেলা করেন না। চেয়ারম্যান সাহেব দেখলে কিন্তু খবর আছে। এটা নিয়ে কি করতেছেন এর আপনি? চাচা, আমি না আপনার মাইয়া না। আমার কপালে বিধবা নাম জুটে গেল। এরপর বিয়া হলো এক নেশাখোরের সাথে। স্বামী নেশা করে এসে আমার নিয়ে চোখের উপর। He